যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে লেখাপড়া করছেন বা শিখছেন, শাস্ত্রটাকে ভালো করে শিখতে চাইছেন, খুব ইচ্ছা, তাদের উদ্দেশ্যে বলি, বা অনেকে হয়তো একটু শিখেছেন কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না, বা কংক্রিট একটা ধারণা আসছে না, প্রেডিকশান করতে গেলে অসুবিধা হচ্ছে, তাদের ভিতটা ভালো করে গড়তে বলছি, বারবার বলছি ভিতটা গড়ুন। ভিত কাঁচা থাকলে বা প্রিলিমিনারি কোর্সের শিক্ষাটা যদি কমজোরি থাকে, ভিত যদি নড়বড়ে হয়, আপনার একটা উদাহরণ দিচ্ছি, যদি বাড়ি করেন, ভিতটা যাতা করে একটা করে দিলেন নড়বড়ে করে, তাহলে 7 তলা কাঁচ দিয়ে ঘেরা বাড়ি করলেও ভেঙে পড়ে যাবে। ঠিক সেরকম এটাই যদি ল্যাপিং করি এখানে, তাহলে দেখা যাবে যে ভিত যদি আপনার কাঁচা হয়, প্রেডিকশানে কিন্তু মুখ থুবড়ি খেয়ে পড়বেন। প্রচুর ছাত্রছাত্রী আসে দেখি, বিভিন্ন রকম তাদের নলেজ থাকে। এখন তো এই ইউটিউব, টিভি, এইসব ফোনের মাধ্যমে মানুষের তো বলতে পারি হাফ জ্যোতিষ হয়েই গেছে। যাই হোক, প্রচুর নলেজ হয়ে গেছে সবাইয়ের, চারিদিক সব দেখে দেখে। এবার থরলি পড়া আর একটা জিনিস দেখে যিনি বলছেন তিনি সব ঠিক বলছেন, কিন্তু কথা হচ্ছে তিনি তো এক্সপার্ট, তিনি তো একটা নির্দিষ্ট পাঠ তুলে ধরে বোঝাচ্ছেন। এবার আপনি তো নতুন, এবার সেটা দেখছেন যে এই যে এটা তো ঠিকভাবে এইটা করলে বোধহয় এইটা হয়, কিন্তু কখন কোনটা কিভাবে অ্যাপ্লাই করবেন একটু যিনি বলছেন তিনিও কিন্তু খুব সুন্দরভাবে শিখে তারপরে এক্সপার্ট হয়ে তবে বলছেন। ঠিক তেমনি আপনারা এখন নতুন আছেন, যারা নতুন, এই সবে বাচ্চা, শিশু গাছ বা শিশু বাচ্চা, তাই সে তো আস্তে আস্তে গাছে যেমন জল ঢেলে আস্তে আস্তে সে সার দিয়ে বড়, বিরাট বড় একটা বৃক্ষতে তৈরি হয়, তেমনি মানুষও তাই। সবারই একটা প্রথম থাকে। আমিও তো প্রথমে কিছুই জানতাম না। যাই হোক, এগুলো সব শিখে পড়াশোনা, এখনও দিবারাত্র শুধু পড়াশোনা করছি। যাই হোক, এবার এই যে ভিডিও করছি, এই সময়টা আমি লিখতাম, এগুলো বলা উচিত না, তবু বলছি, একটু লেখাটা হ্যাম্পার হচ্ছে। তবু চেষ্টা করব যতটা অল্প বিস্তর একটু মানিয়ে নেবেন আর কি। যাই হোক, কথার পরিপ্রেক্ষিতে কথা হচ্ছে। আচ্ছা, এখন 9th হাউস পড়াচ্ছি এখানটা বোর্ডে। 9th হাউস হচ্ছে 3 নম্বর বইয়ের 55 নম্বর পাতায় পাবেন এই কালপুরুষের অঙ্গভাজন। 9th হাউস থেকে কী হয়, 9th হাউসটা কোথা থেকে আরম্ভ হচ্ছে সেটা বলি। সেটা হচ্ছে এই কোমরের তলায় কুঁচকি থেকে আপ টু হাঁটু পর্যন্ত, মানে যেটা আমরা দাবনা বলি গোদা বাংলায়, ঘরোয়াভাবে এই দাবনা বা থাই, এই জায়গায় যদি দেখেন পেশি টান ধরছে বা কোনো রকম রোগ হয়, এই জায়গাটা কোনো প্রবলেম হয়, তাহলে জানবেন 9th হাউস ড্যামেজ হয়েছে। এই যে কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গায় যা প্রবলেম হবে, প্রত্যেকটা জায়গায় 12টা ভাব, 12টা ঘরে 12টা জায়গা বলে আসছি। এইটা এখন কুঁচকি থেকে এ পর্যন্ত, হাঁটু পর্যন্ত যা প্রবলেম হবে, সেটা একটা বই রেকমেন্ড করছি। এই দেখুন, এডিয়ান পদ্ধতিতে ভাগ্যবিচার, প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই। এটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। ডিসক্রিপশন বক্সে সমস্ত লোকেশান, ফোন নাম্বার দেওয়া থাকছে, আপনারা একটু দেখে নেবেন। চ্যানেলটা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে যা ভিডিও দেবো পরপর সিরিয়ালি পাবেন। কোনো জাম্পিং করে ভিডিও দেখবেন না, একটু সময় লাগবে। আজ একটা দেখবেন, কাল একটা দেখবেন, আজ 2টো দেখবেন, কাল 3টে দেখবেন, কাল একটা দেখবেন, পরশু দেখতে পারলেন না, তারপরের দিন দেখবেন, এরকম মোট কথা সিরিয়ালি দেখবেন। আর বইগুলোকে হাতে রাখবেন। বইগুলো হাতে রাখলে কী হবে, আপনার বুঝতে সুবিধা হবে। বারবার বলছি, সব জিনিসটা ভিডিওতে প্র্যাকটিক্যাল পাবেন, কিন্তু সব জিনিসটা হাতের কাছে বইয়ে থাকলে সবসময় সব ভিডিও খোলা সম্ভব হয় না। সেই জন্য বইটা অতি অবশ্যই হাতে রাখবেন। যে বইটা পড়াবো সেই বইটাই রেকমেন্ড করব। সেই বইটা একটু নিয়ে নেবেন, কালেক্ট করে নেবেন সুবিধা মতো আপনার পরিস্থিতি অনুযায়ী। যা হোক, প্রতিটা মানুষ তো একটা বিভিন্ন রকম সমস্যা থাকে, বা ভালো মন্দ জানা অজানার ব্যাপার আছে। অনেকে বই হয়তো জানেন না, শিখছেন, কিন্তু কি বই পড়বেন সেটা হয়তো কেউ বলছে না বা জানতে পারছেন না। এখানে পরিষ্কার বলে দিচ্ছি, অ্যাস্ট্রোলজির গাইড বুক সমস্ত রকম পাবেন, প্রত্যেকটা জায়গা থেকে পাবেন, প্রত্যেকটা পার্টের পাবেন। এখানে এখন উপস্থিত যেটা পড়াচ্ছি তার জন্য এই বইটা, এই এডিয়ান পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, এই বইটা কালেক্ট করে নেবেন। নমস্কার, সপরিবার।